শুভ নববর্ষ বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন স্বপ্ন নিয়ে ওঠো। কিন্তু আমার কি হয়েছে জানো, আমার টেহট্ট আসতে হয়েছে। দেখো, এটা টেহট্ট মহল। আমার মেয়েকে রাতে বিড়ালে কামড়ে দিয়েছে, তার জন্য টেহট্ট হাসপাতালে আসতে হয়েছে। এটা হসপিটালের সাইড দিয়ে, এই যে গেটটা, এই দিক দিয়ে গিয়ে সামনে হসপিটাল। তো দেখো, হসপিটালের সাইডের দোকানেও হালখাতা হচ্ছে। যেহেতু আজকে পয়লা বৈশাখ, এখানে হয়তো বিয়ে হবে। বিয়ে বৈশাখ মাস পড়ে গেছে মানে বিয়ে প্যান্ডেল দেখা যাচ্ছে ছাদের উপরে। এখন দেখো, হসপিটালের সাইড দিয়ে যে দোকানগুলো, সেখানেও বাকি পড়ে গেছে আজকে হালখাতা। আর এই যে টেহট্ট মহকুমা হাসপাতাল, এই যে উপরে লেখা আছে, এখান থেকে স্টার্ট হাসপাতালের ভিতরে। বাংলায় লেখা আছে হাসপাতাল। কেউ তো আর হাসপাতাল বলে না, এখন হসপিটাল বলে। দেখো, সবাই বসে আছে, আজকে ছুটির দিন, পয়লা বৈশাখ। তবুও মানুষের কত অসুবিধা দেখো থাকে, কত কত মানুষের বাচ্চা হবে, কত অসুবিধা আছে। একটু আগে আমি দেখলাম একটা কাকিমাকে নিয়ে এলো, তাদের গুরুদশা আছে, তবুও পা কেটে একদম আলাদা হয়ে গেছে। তো দেখে আমার খুব ভয় লাগছিল। তো আমার মেয়েকে নিয়ে আসছি, এসে তো কিছুই হলো না। আজকে ছুটির দিন, কোনো ডাক্তার আসেনি, তো এই ইমার্জেন্সি এটা। এখানে এসে একটা টিটেনাস দিয়ে দিয়েছে, কালকে গিয়ে বলছে ইঞ্জেকশন লাগাবে। তারপরে বাসে বসে আছি, আমার মেয়ের সঙ্গে একটা ভিডিও বানাচ্ছিলাম। মেয়ে তাকাচ্ছেই না, আমার মেয়ে আমার সঙ্গে ভিডিও বানাতে চায় না। তবুও একটু টেনে টেনে নিয়ে নিজে একটু বানাতে চাই, কিন্তু আমার মেয়ে বলে, মা আমার অতটা ভালো লাগে না, আমি বড় হই তারপরে বানাবো। তবুও আমি একটু চেষ্টা করি মেয়েকে নিয়ে বানানোর। মেয়েকে নিয়ে বানাতে খুব ভালো লাগে। আমার মেয়ের ডান্স করে, তো আমার মেয়ে খুব ভালো পারে, কিন্তু করে না আমার সঙ্গে। তারপরে চলে আসছি মাংসর দোকানে। যেহেতু আজকে পয়লা বৈশাখ, একটু তো মাংস খেতেই হয়। তারপর বাড়ি এসে দেখো, আমি বললাম আমার মেয়েকে দুধ খেতে দে বাচ্চাদের নিয়ে। তো দেখো, বাচ্চাদের সঙ্গে বিরক্ত করছে, একদম খেতেই দিচ্ছে না দুধ। টানাটানি হেচড়া হেচড়ি করছে, ওদের বিরক্ত করে দেয়। এরাও বিরক্ত হয়ে যায়। এখন কি করবে? ওরা তো আর কিছু করতে পারছে না, মারতেও পারছে না। মালিক যদি কিছু করে, দেখো কোলে তুলে নিয়েছে। এখন আমার এই যে ভাগ্নে এসছে, ভাগ্নে ভয় পায় ছাগল দেখলে, এখন ওকে ভয় দিচ্ছে। এখন দূরে সরে যাবে, কারণ ওর কথা তো আর শুনতে পারে না, শুনবে না। ওই জন্য দাদা হয় একই বয়সের, কি করবে।